ওই যে উপরেরটা দেন, লেগেসি সাপোর্ট এনেবল অ্যান্ড সিকিউর বুট ডিসেবল, ওর উপরেরটা প্রথম যেটা আছে ওটাতে এন্টার করেন। এখানে যা আছে সেম থাকবে, নেক্সটে ক্লিক করে দেন স্যার। ওটা সিলেক্ট তো আছে, ওইটা অবস্থায় আপনি নেক্সটে ক্লিক করে দেন। ব্র্যান্ডের ল্যাপটপ পেনড্রাইভ জি যেহেতু লাগানো আছে, তাহলে স্যার রিস্টার্ট করে F9 বাটন প্রেস করতে থাকেন। রেজিস্টার করি। স্যার কি F9 প্রেস করতেছেন? হ্যাঁ, জি জি বুট মেনু আসছে। আসছে। একটু কাছে নেন, ক্লিয়ার দেখা যাচ্ছে না নেটওয়ার্ক ইস্যুর কারণে। এখানে যে ইউএফআই সলিড ইউএসবি যেটা, ওইটাকে সিলেক্ট করে এন্টার দেন, সেকেন্ডটা। দ্বিতীয় নম্বরে, হ্যাঁ জি স্যার। এন্টার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। দিলাম। জি স্যার। এখন এরর আসছে উপরে। কি লেখা আছে স্যার এটা? একটু কাছে উপরে নেন। হচ্ছে এরর। আচ্ছা, ভেরিফিকেশন ফেইল্ড, সিকিউরিটি ভায়োলেশন। আচ্ছা, একটু বায়ো সেটিংটা স্যার চেঞ্জ করতে হবে। আপনি তাহলে আবার রিস্টার্ট করে F10 বাটন প্রেস করতে থাকবেন স্যার। এখানে নাই, এই যে এরপরে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সে আসেন। বুট অপশন, ওই যে সিকিউর বুট কনফিগারেশন নিচে। সিকিউর হ্যাঁ কনফিগারেশন এটা এটাতে। এটা হ্যাঁ, ক্লিক দেন। ওটা একটু ডান সাইডে নেন ক্যামেরাটা। এখানে কি আছে, সে লেগেসি সাপোর্ট ডিসেবল এন্ড সিকিউর বুট এনেবল, ওইটার উপর ক্লিক করেন। হ্যাঁ এটা জি, এখানে ক্লিক দেন। হ্যাঁ। উম, ওই যে উপরেরটা দেন, লেগেসি সাপোর্ট এনেবল এন্ড সিকিউর বুট ডিসেবল, ওর উপরেরটা প্রথমটা একবারে। এটার জি জি, উপরটা। এটাতে ক্লিক দেন। হ্যাঁ ওখানে কনফার্ম দিব। কি দিছে, কনফার্ম, হ্যাঁ। এবার F10 প্রেস করে সেভ এন্ড এক্সিট দেন। F10 প্রেস করেন একবার। F10 তারপর ইয়েস। ইয়েসে ক্লিক দিয়ে এবার F9 বাটন প্রেস করতে থাকেন, বুট মেনু ওপেন হবে। F9। জি, এবার বন্ধ ওখানে করতে একটা হবে কোড না। আসছে দেখেন, 2720, ওইটা কিবোর্ড থেকে টাইপ করেন। এবার এন্টার প্রেস করেন। বুট মেনুতে যান, F9 প্রেস করতে থাকেন। দরজা লক করে দিয়ে যাও, সমস্ত করতে করতে করতে। হ্যাঁ, তারপর আপনার এই যে জিপিটি ছিল না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ওই ফার্স্টেরটাই, এই যে ইউএসবি ইউএফআই সলিড ইউএসবি, ওইটা প্রথম যেটা আছে ওইটাতে এন্টার করেন। জি এবার এটাতে এন্টার। এটা উইন্ডোজ 11 এন্টার। বুট ইন নর্মাল মোড তারপর এন্টার। প্রথমটাতে এটা এটা এন্টার প্রেস করেন। জি যে এখান থেকে ওই যে ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ, পঞ্চম নাম্বারে আছে দেখেন, হ্যাঁ ওইটা সিলেক্ট করেন। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হ্যাঁ এটাতে ক্লিক করেন। এখানে যা আছে সেম থাকবে, নেক্সটে ক্লিক করে দেন স্যার। ওকে জি, ইনস্টল নাও। ইনস্টল। এখানে উইন্ডোজ 11 প্রো, নেক্সট। এখানে টিক মার্ক দিয়ে নেক্সট। এখান থেকে কাস্টম সিলেক্ট করেন। হ্যাঁ, হ্যাঁ এখানে পার্টিশন আর কি ডিলিট করতে হবে। তো আপনি যে ফার্স্টে দেখেন এমবি ফাইল আছে কয়েকটা, একটা 100 এমবি, একটা 16 এমবি, এগুলো সিলেক্ট করে ডিলিট করে দেন। এমবি ফাইলটা সিলেক্ট করেন, হ্যাঁ ডিলিট। তারপর একটা আছে 16 এমবি,
ওইটা ডিলিট করা হয়েছে, দেখেন ওটা আনঅ্যালোকেটেড স্পেস নামে দেখাচ্ছে। হ্যাঁ, এবার এটা দেন ডিলিট। জি ডিলিট, ওকে। আর কোনো এমবি ফাইল আছে কি? লাস্টেরটা ওটা কত এমবি দেখাচ্ছে? 546 এমবি সম্ভবত। হুম, হ্যাঁ হ্যাঁ ওটাও ওইটাকেও, করে দিচ্ছি। হ্যাঁ ওইটাও ডিলিট করে দেন স্যার। আচ্ছা আমাদের ডি ড্রাইভ কি থাকবে? ডি ড্রাইভটা মেবি ওই যে আপনার কাস্টমার পার্সোনাল লেখা আছে ওইটা, ওই যে 100 কত জিবি। আপনার তো দুইটা ড্রাইভ ছিল স্যার সম্ভবত। জি জি তাহলে ওই সি ড্রাইভটা রিনেম করে রাখা হয়েছিল না, W11 দেয়া সম্ভবত এটা। হ্যাঁ, ওটাকে হ্যাঁ সিলেক্ট করেন। এবার আচ্ছা এটাও ডিলিট করে দেন স্যার। ওকে জি, ওকে। হ্যাঁ হ্যাঁ, এখন এই যে একই রকম। আনঅ্যালোকেটেড স্পেস নামে শো করছে, দেখেন ওই যে 126 জিবি আর কি, ওইটা সিলেক্ট তো আছে। ওইটা অবস্থায় আপনি নেক্সটে ক্লিক করে দেন। ডি ড্রাইভে কিছু করার দরকার নেই। আচ্ছা হুম। এটা আবার 100% কপি কমপ্লিট হয়ে গেলে আপনার এটা অটোমেটিক রিস্টার্ট নেবে কম্পিউটারটা। রিস্টার্ট নিয়ে তারপরে যখন রিস্টার্ট মোডে থাকবে, কম্পিউটার স্ক্রিন যখন ব্ল্যাক হয়ে যাবে, ওই সময় পেন ড্রাইভটা খুলে ফেলবেন। আচ্ছা জি স্যার, এটা ওই যে এখন এখন তো খুললে হবে না, এটা তো এখন উইন্ডোজ কপি হয় নাই। এটা যখন জি রিস্টার্ট জি নেবে, অটোমেটিক রিস্টার্ট নেবে দেখবেন। লোডিং শেষ হলে কিছুক্ষণ লোড নিয়ে অটোমেটিক রিস্টার্ট নেবে ওই সময় যখন ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে। আচ্ছা স্যার কি আহ, আমাদের থেকে পেন ড্রাইভ পারচেস করেছিলেন নাকি অনলাইন সিস্টেমটা নিয়েছেন? অনলাইন সিস্টেমটা পূর্বে কি আমাদের পেন ড্রাইভ ইউজ করতেন নাকি আপনি নিজের পেন ড্রাইভে বুট করে তারপরে এটা করতেছেন স্যার? নিজের টাইম গেছে বুঝি আচ্ছা, আপনার পেন ড্রাইভ নিজের ছিল টাইম সেটাতে। গেছে। জি জি। হুম, ভাইয়া এরপর কি লাইসেন্স ফিটা সেট করে দেওয়া হবে না? জি লাইসেন্স স্যার, ফি বুঝতে পারিনি। আগে তো এত সমস্যা হয় না, ওই যে এখন যে সমস্যাটা হচ্ছিল আপনি ঠিক করে দিলেন, ওই সমস্যাটা আগে ফেস করিনি। আগে এমনি এমনি দিয়ে দিতেন ও আচ্ছা। ওখানে। তখন আমি ক্র্যাক ভার্সন ইউজ করতাম আর কি। আচ্ছা, ওই যে লাইসেন্স, মাইক্রোসফট থেকে ডাউনলোড করে ওটা বুট করে নিজে নিজেই করতেন। হ্যাঁ 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 আচ্ছা, তো ওইখানে তো ধরেন সফটওয়্যার টফটওয়্যার এগুলা তো অনেক সমস্যা ছিল আপনার। তো ধরেন প্রয়োজনীয় অনেক সফটওয়্যার থাকে যেগুলো অনলাইনে তো অ্যাভেলেবেল পাওয়া যায়, ক্র্যাক ভার্সন যেগুলো আপনার কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ হয়, ভাইরাস ম্যালওয়্যার অ্যাটাকের জি সম্ভাবনা থাকে। তো এই জি জায়গাটাতে স্যার আমরা তো একটা অল ইন ওয়ান সলিউশন নিয়ে আসছি যাতে এই হ্যাসেলগুলো না পোহাতে হয়, আলাদা করে যে ক্র্যাক ভার্সন ইনস্টল করা, জি কম্পিউটারকে ঝুঁকিতে ফেলা, এগুলো তো স্যার আমরা লাঘবের জন্যই মূলত এই প্যাকেজটা আর কি লঞ্চ করা হয়েছে। তো স্যার জি এটাকে স্যার আপনি আর কিভাবে দেখতেছেন? অবশ্যই ভালো, পজিটিভ দিক দেখতেছি, আবার আপনার সাপোর্টও দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ওভারঅল তো খুব ভালো, খুব ভালো লাগলো। যদি আমি মনে করতেছি যদি আপনাদের পেন ড্রাইভটা নিতে পারতাম আরো বেশি ভালো হইতো। আমাকে অফার করা হয়েছিল তো, মানে যে এখনই নিবেন, আমি বলছি, এখন দিতে পারলে দেন, যে এত সমস্যা হবে সেটা বুঝিনি। আচ্ছা, এটা তো অলরেডি হয়ে গেছে, জি, এটা কত পার্সেন্ট গেছে স্যার? ফুল হয়ে গেছে, তো ফুল আচ্ছা, হয়ে ওই গেছে যে এখন ওই install দুইটা নিবে। স্টেপ বাকি আছে, ওটার পরে অটোমেটিক রিস্টার্ট নিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বলতেছিলাম যে আপনাদের পেন ড্রাইভটা নিতে পারলে মনে হয় আরো ভালো হইতো। জি, আপনি চাইলে ওটা আমাদের যে প্যাকেজ আছে, দুইটা প্যাকেজ আছে স্যার, একটা 64 জিবি প্যাকেজ, একটা 128 জিবির প্রিমিয়াম প্যাকেজ। আপনি চাইলে ওটাও নিতে পারবেন আমাদের থেকে, অনলাইনে অর্ডার করে দিতে ভাইয়া পারেন। এখন ব্ল্যাক হয়ে গেছে, এখন কি পেন ড্রাইভটা হ্যাঁ, খুলে নেব? পেন ড্রাইভটা খুলে ফেলেন স্যার। ওকে, নিলাম। জি স্যার, এটা তো লোডিং নিচ্ছে। তো জি এটা আর কি একটু সময় নিয়ে থাকে। এখনই আর কি ঠিক হয়ে যাবে এটা। বা এই যে ওপেন হয়ে যাবে। জি ওপেন হলে বাকি জি এইগুলা রিজিয়নটা সিলেক্ট করতে হবে, আর ইন্টারনেট কানেকশন এগুলা সেটিং ঠিক করে দিলে আর কি সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। জি স্যার, তো এখন আপনি তো আমাদের পেন ড্রাইভ নেন নাই, কিন্তু ইনস্ট্যান্ট সলিউশনটা নিয়ে তো উপকৃত হচ্ছেন এখন। জি আপনার অবশ্যই। মধ্যে এরকম যে আমাদের কাস্টমারদের জন্য স্যার আপনার রিকমেন্ডেশন কি থাকবে? কাস্টমারদেরকে বলবো আপনাদের কাছ থেকে যাতে সেবাগুলো নেই, কারণ আপনারা তো কিভাবে ইনস্টল দিবে, মানে হাতে কলমে একেবারে শিখিয়ে দিচ্ছেন, তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট। এগুলো খুবই ভালো। আম, উপকৃত হবে আর কি, মানুষ যদি নেই তাহলে উপকৃত হবে অবশ্যই। জি স্যার, ইনশাল্লাহ আমরা আর এই যদি সমস্যাগুলোই স্যান্ডউইচ স্যার ভালো মনে হয় সহজ আর কি করার ভালো। জন্যই মূলত কাজ করে যাচ্ছি।
তো এই হ্যাসেলগুলো যাতে না পোহাতে হয় আর। হ্যাঁ, আপনাদের মনে হয় লোক সংখ্যক একটু কম, আই মিন যদি আর একটু বাড়ানো যায় ভবিষ্যতে তাহলে আর একটু ভালো হইতো। মানে যদি কেউ নক করে তৎক্ষণাৎ যদি পাই, রেসপন্স পাই, তাহলে মানে কাস্টমারদের একটু ভালো লাগে আর। জি স্যার, ইনশাল্লাহ এটাতে আমরা আর কি কাজ করব। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ স্যার। যদিও আমাদের আর কি এনাফ থাকলেও হয় কি যে অনেক সময় সাপোর্টে অনেক বেশি চাপ থাকার কারণে এই যে ধরেন আমি আপনার সাথে কানেক্টেড আছি, এর মাঝে অন্য কেউ আর কি নক করতেছে বা কল করতেছে, ওনাকে একটু আর কি ওয়েট করা লাগতেছে, এই জায়গাটাতে একটু আর কি হয়ে যায়। তো আমরা যত দ্রুত সম্ভব সবাইকে রেসপন্স করার চেষ্টা করি। ধন্যবাদ। আহ এখন তো লোডিং মনে হয় গেটিং রেডি শেষ হলো। জি, এখানে যে ইন্টারফেস চলে আসবে এখানে। ওকে। এখানে পিসির একটা নেম সেট করে দেন।